আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা পিঠার ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের বিবিখানা পিঠা। এটা মূলত আপনার ওই গুড় দিয়ে করে, আমি গুড়ের বদলে দিব হচ্ছে তাল। এখানে আমি আগেই দেখেন গুড়িটা দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এখন এখানে ঢেলে দিলাম তাল। চালের গুঁড়িটা আমি আগেই দুধ দিয়ে ভিজিয়ে রাখছি কতক্ষণ। তারপরে দিব নারকেল কোরানো। এখানে আমি পুরো একটা ছোট নারকেল কুড়াই নিছি। নারকেলটা বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। তারপরে এখানে আমি 3টা ডিম ভেঙে দিয়ে দিব। তারপরে দিব চিনি। এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব এটা সব উপকরণ একসাথে। এই যে দেখেন চিনিটা আর একটু লাগবে, এর জন্য আমি আবার একটু চিনি অ্যাড করছি। এই যে দেখেন এটা এরকম হবে। আমি অফ ক্যামেরায় আগে একটা বাটিতে ঢেলে আপনার রাইস কুকারে ওইটা দিয়ে দিয়েছিলাম ভাপাইতে। এখন আবার এই যে আরেকটা এভাবে রেডি করে নিতেছি, ওইটা নামিয়ে নিয়ে তারপর আবার এটা দিয়ে দিব। এই যে দেখেন, হ্যাঁ এটা নামাই নিছি। এখন আবার ওইটা দিয়ে দিব। এই যে এটাও দিয়ে দিচ্ছি। দেখেন এটা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন একটু খুলে দেখাইলাম। দেখেন কত সুন্দরভাবে একেবারে মনে হইতেছে কেক। এটা আরেকটু হবে, তারপরে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে এখন আমি একসাথে দুইটাই নামাই নিছি, নামায় ঠান্ডা করে নিছি। এখন আমি প্লেটের উপরে এটা ঢেলে নিব এক এক করে। দেখেন এখন আমি এটা এখান থেকে বের করে নিব বাটির থেকে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে। এভাবে আমি আরেকটাও, এই যে এই সাইডটাও কত সুন্দর হয়েছে দেখেন, আরেকটা সাইড। আমি এখন কেকের মতন কেটে নিব পিস পিস করে। এই যে আমার কেকের মতন পিস পিস করে কাটা হয়েছে। এখন আমি আরেকটা কেটে নিব। দেখেন এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠাটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অনেক মজা ছিল। দেখেন মনে হচ্ছে একটা কেক, কিন্তু এটা কেক না, এটা তাল দিয়ে বানানো। এটাকেও আমি কেকের মতন কেটে নিব। এই যে আমি সব কেটে নিচ্ছি। দেখেন আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন।
আল্লাহ হাফেজ।